জয়গুরু জয়গুরু। 11ই ভাদ্র বুধবার 1320 বঙ্গাব্দ। বন্যাত্রের সেবা। শ্রী শ্রী ঠাকুর আজ শয্যা ত্যাগ করার পর প্রাতঃকৃত্যাদি শেষ করিয়া সংবাদপত্র পাইতে লাগিলেন। বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর প্রভৃতি বন্যাপ্লাবিত দেশের দুরাবস্থার ঘটনা পড়িয়া ঠাকুর আর স্থির থাকিতে পারিলেন না। বন্যাপীড়িত দুস্থ লোকদিগের সেবা শুশ্রূষা করিবার জন্য আগামীকল্য একজন ডাক্তার সহ 5 জন সেবক পাঠান স্থির করিয়া তখনই ডেপুটি কমিশনার নিকট হইতে সার্টিফিকেট আনিতে জোরহাটায় ডাক্তার দাদা স্বামী স্বরূপানন্দজি নিকট সারদা ভায়াকে পাঠাইয়া দিলেন। স্বরূপানন্দজি সাব অ্যাসিস্ট্যান্ট সার্জেন্ট ডাক্তার ছিলেন। সেই সময় আশ্রমে তিনি ডাক্তার দাদা নামে বিখ্যাত হইয়াছিলেন। ডাক্তার দাদা দর্পণ প্রেসে আর্য দর্পণ কাজ করিতে 9টায় গাড়িতে জোরহাটা গিয়াছিলেন। সারদা ভায়া 11টা 40 সময় জোরহাটে রওনা হইলেন। শ্রী শ্রী ঠাকুর বন্যাপ্লাবিত দেশের বিবরণ ইতিপূর্বে সংবাদপত্রে পাঠ করিয়াও দূরত্ব নির্বন্ধন সেবক না পাঠাইয়া টাকা পাঠাইয়া দেওয়া স্থির করিয়াছিলেন। কারণ যে টাকা সেবকদিগের যাতায়াতে ব্যয় হইবে সে টাকা দুর্ভিক্ষ তহবিলে বা ফান্ডে পাঠাইয়া দিলেই বন্যা ক্লিশদিগের বেশি উপকার হইত। কিন্তু ঠাকুর আজ সংবাদপত্র পড়িয়া সেবক পাঠানোই সঙ্গত মনে করিলেন। ডাক্তার দাদা জোরহাট ডেপুটি কমিশনারের নিকট হইতে সার্টিফিকেট নিয়ে আসিলেন। তখন যাওয়ার বন্দোবস্ত হইতে লাগিল। কোথায় কিভাবে কাজ করিতে হইবে, কিভাবে চলিতে হইবে, কিভাবে সেবা করিতে হইবে, কিভাবে থাকিতে হইবে, কিভাবে লোকের সহিত কথাবার্তা বলিতে হইবে ইত্যাদি বিষয়ে শ্রী শ্রী ঠাকুর যাহারা বন্যাত্রদের সেবা করিতে যাইবেন তাহাদিগকে উপদেশ দিতে লাগিলেন। ঠাকুর বলছেন, সেবা করিবার সময় মনে করিবে আমাকেই সেবা করিতেছ। তোমাদের গুরু নিগমানন্দই প্রত্যেকের ভিতরে আছেন। যে কোনো রকম রুগী হোক না কেন মনে করিবা আমি রুগী হয়ে তোমাদের সেবা নিচ্ছি, তোমরা আমারই সেবা করছো। এইভাবে সেবা করিতে পারিলে আনন্দে প্রাণ ভরিয়া যাইবে। যদি রীতিমতো সেবা করিতে পারো তাহা হইলে স্থানীয় লোকের সহানুভূতি পাইবার খুব সম্ভব। স্বরূপানন্দ দাদা বলছেন, আমরা ভারতের এক প্রান্ত হইতে যাব, আমাদিগকে সহানুভূতি করিবার খুবই সম্ভব। ঠাকুর বলছেন, আমি আশা করি তোমরা সেবা করিয়া প্রাণ ভরিয়া আনন্দ লইয়া আসিবা। কাহাকেও অসৌধ্যভাবে কথা বলিও না। কেউ কটু প্রশ্ন করিলে বলিবা আমরা কিছু জানি না, শুধু সেবা করিতে আসিয়াছি। দিন বেশে এবং দিন ভাবে দিনের সেবা করিয়া চলিব। বন্যাত্রের সেবায় যাত্রা। 12ই ভাদ্র বৃহস্পতিবার 1320 বঙ্গাব্দ। আজ সকালে প্রভাতী কীর্তন ও স্তব্ধাদি পাঠের পরই যাহারা বন্যাত্রে সেবা করিতে যাইবেন তাহারা যে যে জিনিসপত্রাদি সঙ্গে নিতে হইবে তাহা বাঁধিতে লাগিলেন। শ্রী শ্রী ঠাকুরও আজ সকালে শয্যা হইতে উঠিয়া তাহাদিগকে কর্তব্য সম্বন্ধে উপদেশ দিতে লাগিলেন। ঠাকুর বলিলেন, যে সময় সেবা করিবা সেই সময় জাতি ধর্ম নির্বিশেষে সেবা করিবা। খাওয়া দাওয়া ও আচার নিষ্ঠা সম্বন্ধে আদর্শভাবে চলিবা। তোমরা ব্রহ্মচারীর মতো চলিও। খুব উৎসাহের সহিত কাজ করিও। টাকার জন্য চিন্তা করিও না, টাকা ভগবান জুটাইয়া দিবেন। রাত্রিতে যখন অবকাশ থাকে তখন ভগবানের নাম করিও। স্থানীয় লোক ডাকিয়া কীর্তন করিও। বেলা 1 ঘটিকার সময় স্বামী স্বরূপানন্দ, কুমার চিদানন্দ, যোগানন্দ দাদা, শারদারঞ্জন ব্রহ্মচারী, সুরেন্দ্রনাথ বল ও রামপদ চট্টোপাধ্যায়, এখানে রামপদ হচ্ছেন রামানন্দ ব্রহ্মচারী, এই 6 জন বন্যাত্র সেবায় রওনা হইলেন। যাত্রা করিবার সময় শ্রী শ্রী ঠাকুর আসন ঘর হইতে অপরাজিতা ফুল ও বেলপাতা আনিয়া দিয়া বলিলেন, মায়ের এক নাম অপরাজিতা, তাই অপরাজিতা ফুল দিলাম। সকলে প্রণাম করিয়া জয় গুরু প্রেমানন্দে, জয় গুরু শ্রী গৌরাঙ্গ প্রেমানন্দে, জয় মা আনন্দময়ী বলিয়া প্রেম ধ্বনি দিয়া যাত্রা করিলেন। নরসিংহ শঙ্খ বাজাইল। সন্ধ্যারতি কীর্তন এবং স্তোত্রাদি পাঠের পর গৌরাঙ্গ সভা আরম্ভ হইল। শ্রী শ্রী ঠাকুর আজ নিজেই শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করিলেন। ঠাকুর বলিলেন, শ্রীমদ্ ভগবদ্ গীতা সমস্ত রত্নের আকর।
ভগবত পাঠের পর স্তব পাঠ হইল, পরে কীর্তন হইল, কীর্তন শেষ হইলে চৈতন্য লীলা অভিনয় হইল। 6 জন সেবক চলিয়া যাওয়ায় আজ আশ্রম যেন শূন্য শূন্য বোধ হইতে লাগিল। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।